পাইলে নিরা দুই কদমে চুমা খাব দুই কদমে আরে চরণ দুলি মাগবো গায় পাইলে নিরা লাহে গনবী লাহে পাইলে নিরা কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে বলেন না কান্দি আমি বাংলায় বসে দেখা দেন স্বপ্নে এসে কান্দিয়া কা বসে বসে কান্দিয়া কা বলেন না কান্দিয়া কা বসে বসে কান্দিয়া কা আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালায় গনবী আয় পাইলে নিরালায় গনবী জি আল্লাহ আপনাকে আমাকে বসবার মতন আসবার মতন সুযোগ দিলেন তৌফিক দিলেন দয়া করলেন ওই মাবুদের দরবারে মন থেকে দিল থেকে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ বাবাজি আপনারা যে বসছেন আসছেন একটু দোয়া করছেন আমি তো মনে করি আপনার মনের গতিটা এখন কেমন কেমন লাগে মনটা যেন শান্তি শান্তি লাগে মনটা যেন কেমন কেমন লাগে দুই ফোঁটা এক ফোঁটা চোখের পানি চোখ দিয়া ঝরছে পড়ছে আমি তো জীবনে কল্পনা করছি না এই মাহফিলে যায় যে আমি এইভাবে টানবো চোখের পানি ফালাইবো কিন্তু আল্লাহ দয়া করছেন চোখের পানি চোখ দিয়া বাইর হয়ে গেছে মদিনার নবী কয় মামবানা লিল্লাহে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে চোখ দিয়া আল্লাহর বই জাহান্নামের বই কবরের ডরে আল্লাহর বই কবরের বই জাহান্নামের বই যারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে চোখের পানি ফালায় এই কান্দুন্না মানুষের চোখের পানি আল্লাহ হাসরের ময়দানে কুদরতি পেয়ালার মধ্যে জমা রাখবো এই কান্দুন্না মানুষটা যদি বিপদে পড়ে যায় হাসরের ময়দানে কান্দুন্না মানুষটা যদি বিপদে পড়ে যায় এই চোখের পানি দিয়া আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে হিসাব দিয়া নিভিয়ে দিবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে আমাকে সকলকে বাঁচাইবো এই চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা ঠান্ডা করে দিবে জাহান্নামের আগুনটা আল্লাহ নিভিয়ে দিবে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ভাগ্যবান আপনারা বড় নিয়ামতকারী বান্দা জোরে কোন আলহামদুলিল্লাহ জায়গা হয় না তারপরও আপনারা ফাঁকে ফাঁকে বসে যান যাতে করে মাহফিলের হেড নষ্ট না হয় মাহফিলের পরিবেশ নষ্ট না হয় বসে যান ডাইনি বামে যেখানে পান সেখানে বসে যান যেখানে জায়গা পান সেখানে বসে যান পরে কিন্তু আর যাই হোক বোঝা গেছে আল্লাহ আর ডিস্টার্ব করে না যে জানে জায়গা পায় এখনো বসে যাবে বাবা চুপ একবারে চুপ আমার দিকে তাকান এরপরে আর দরকার নাই দাঁড়াইয়া শুনবে অসুবিধা নাই জায়গা না থাকলে দাঁড়াইয়া শুনবে শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কিতাবে লিখছি জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই বলেন আল্লাহ জান্নাত বানাইছে 8টা বলেন কয়টা 8টা জাহান্নাম বানাইছে 7টা বলেন জাহান্নাম কয়টা যদি কোনো মানুষ মন থেকে দিল থেকে আল্লাহকে শুকরিয়া জানে আল্লাহ দুঃখে আছি আলহামদুলিল্লাহ সুখে আছি আলহামদুলিল্লাহ খাইলো আলহামদুলিল্লাহ না খাইলো আলহামদুলিল্লাহ পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো সর্ব অবস্থায় যে ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ 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 এই শুধু এই শুকরিয়া মন থেকে দিল থেকে যারা আদায় করবে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই শব্দের ভিতরে হরফ আছে 8টা বলেন কয়টা 8টা যদি এই 8টা হরফের শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের মহান কুদরতি রহমতের দরবারে যদি কেউ শুকরিয়া আদায় করে আল্লাহ বলে এই আলহামদুলিল্লাহর ভিতরে যতটা হরফ আছে 8টা আমি আল্লাহ তোমার এই শুকরিয়ার বিনিময় প্রশংসার বিনিময় 8টা জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দিলাম এই জন্যই আমরা শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বন্ধুরা আমার ভাইরা আমার দিকে গভীর মনোযোগ আমরা কেমন নবীর উম্মত
কেমন নবীর উম্মত হইছি? যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আখিরি নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবীর উম্মত যদি হইতাম। নবীরা আফসোস করছি, নবীরা কাঁদছি এই নবীর উম্মত হওয়ার জন্য। তাহলে বোঝা যায় এই নবীর উম্মতের দাম কম না বেশি? কম না বেশি? কিন্তু একজন নবীর দোয়া আল্লাহ কবুল কইরা লাইছে। ওই নবী দোয়া করতে দেরি, ওই নবী আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি, আমার আল্লাহ জিব্রাইলের মারফতে, সুবহানাল্লাহ, কাফেররা চতুর্দিক দিয়ে ওই নবীরে মারণের লাগা চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিছে। চতুর্দিক দেখি চতুর্দিক দিয়ে ঘেরাও দিছে, মাইরা লাইব। আল্লাহ কয় রব, তোরা সবাই চেষ্টা করলেও মারতে পারবি না। কারণ কি হায়াত মউত কার হাতে? বলেন কার হাতে? ঈসা নবী আল্লাহর একটা ডাক দেখো, আল্লাহ চতুর্দিক দিয়ে আমার মারণের লাইগা যেইভাবে লাঠি লুড়া তেলুয়ার তরবারি লই আগাইতাছে, আমার ডাইনেও বন্ধু নাই, সামনেও বন্ধু নাই, পিছু বন্ধু নাই, চতুর্দিকে দিয়ে আমার কেউ বলতে কেউ নাই, শুধু শত্রু আর শত্রু, শত্রু আর শত্রু। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ আমি এখন কি করব? ঈসা নবী এখন আল্লাহর ডাক দিয়া বিল্ডিং এর ভিতরে লুকাইছে। কই লুকাইছে? একটা বিল্ডিং এর ভিতরে লুকাইছে, যে বিল্ডিংটার কোনো ছিদ্র নাই, জানালা নাই, কিচ্ছু। সুবহানাল্লাহ কইতেন না? ঈসা নবী যখন বিল্ডিং এর ভিতরে ঢুকছে, ঢুকার পরে আল্লাহর কুদরতি ভাবে আমার আল্লাহ চতুর্দিক দিয়া এমন ভাবে ঈসা নবীরে বিল্ডিং এর ভিতরে আটকাইয়া দিছে, যাতে বিল্ডিং এর ভিতরে কেউ ঢুকতে না পারে, কেউ জানি ঢুকতে না পারে। আল্লাহ ডাক ডাকয়, জিবরাইল বন্ধু নবীর উসিলা দিয়া দোয়া করছে ঈসা রুহুল্লাহ। ঈসা নবী দোয়া করছে, আল্লাহ আখিরি নবীর উম্মত যদি হইতাম, দোয়াটা আমি আল্লাহ কবুল কইরা লাইছি। আমার ঈসা নবীরে ওই বিল্ডিং এ যে রুমের ভিতরে ঢুকছে, ওই রুমের ছাদরা বাইঙ্গা তুমি জিব্রাইলের টান দিয়া আমার পয়গম্বর আমার ঈসা রুহুল্লাহরে চতুর্থ আকাশে উঠায় আনো, চতুর্থ আকাশে উঠায় আনো। জিব্রাইল একটা পল্লকের ভিতরে, যেই গড়টার মধ্যে, যেই বিল্ডিংটার মধ্যে ঈসা নবী ঢুকছে, ওই বিল্ডিং এর ছাদরা একটা বাড়ি দিয়া ফাটাইয়া বাইঙ্গা ঈসা নবীরে ছাদের উপর দিয়া আকাশে তুইলা লাইছে। বলেন চতুর্থ আকাশে, বলেন কত আকাশে? ঈসা নবী এখন চতুর্থ আকাশে। জিন্দা না মরা? জোরে কর না, জিন্দা না মরা? এখন বলতে পারেন সিরাজি হুজুর, জিন্দা যে এখনো তিনি আছেন, এখনো যে তিনি জিন্দা আছেন, কি খায়? পানি খায়, ভাত খায়, কি খায়? না, দুনিয়ার পানি না, দুনিয়ার খানা না, দুনিয়ার কোনো বস্তু না, একমাত্র ঈসা নবীর দিলের মধ্যে আমার নূরের নবীর মুহাব্বত আর ভালোবাসার অক্সিজেন আল্লাহ ফিট কইরা রাখছে। ঈসা নবীর দিলের মধ্যে আমার নবীর মুহাব্বত ভালোবাসার অক্সিজেনের লাইন। কারণ কি অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে, অক্সিজেন তৈরি হইছে আমার নবীর উসিলায়, জমিন সৃষ্টি হইছে আমার নবীর উসিলায়, আসমান সৃষ্টি হইছে আমার নবীর উসিলায়। আল্লাহর সৃষ্টির যা কিছু সৃষ্টি আমার নূরের নবীর উসিলায়। নবীর উসিলা আল্লাহ জগৎ পয়দা করছে। সুবহানাল্লাহ। আহারে বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার তারা মনে মনে ভাবতাছে ঈসা নবী বিল্ডিং এ বইয়া রইছে, এদিক দিয়ে যে আল্লাহ নিয়ে গেছে জিব্রাইলের মাধ্যমে, তারার খবর টেরও পাইছে না। তাদের মধ্যে চতুর্দিক দিয়া খালি কয় রে ঢুকছে, এটার ভিতরে একজন রে ভিতরে ঢুকাইয়া দে, একজন রে লাড়ি দিয়া তরবারি দিয়া ঢুকাইয়া দে। তারা যেমনি হোক বিল্ডিংটার এবার একটা ওয়াল ভাঙ্গা, দেওয়াল ভাঙ্গা যেমনি হোক ভিতরে একজন রে ঢুকাইছি। ঢুকার পরে আল্লাহ কয়, রব তুই যেহেতু আমার নবীরে মারণের লাগা ঢুকছ, তোরে কিন্তু আস্থা ছাড়তাম না, কিন্তু এখন এই শত্রুর চেহারাটারে আমার আল্লাহ ঈসা নবীর রূপ দিয়া দিছে। অর্থাৎ এখন আর শত্রু নাই। তারা মনে মনে ঈসা, তার শত্রুর চেহারাটা এখন ঈসা নবীর
চেহারা হইয়া গেছে, চেহারা পরিবর্তন হইয়া গেছে, দিছে বালা দিছে, গেছে বালা গেছে। এখন পিছনের লোকেরা কয় কিরে তারে কম্মালা দিলাম দেখি এখনো ভিতরে বইয়া রইল, এখনো কি ঈসা নবীরে মারতে দেরি হইল। পিছনের তারা কইলো আমরা একটু দেহে কি করছে, ডুইকা দেহে ঈসার চেহারা, ঈসা নবীর চেহারা, কিন্তু আসলে তো এটা ঈসা না, এটা হইল নকল। বলেন কি ঈসা? আসল ঈসা চলে গেছে, আসল ঈসা রুহুল্লাহ চলে গেছে। ঈসা নবী মনে কইরা তারা প্রধান, তাদের শত্রুকে মারামারি। ঈসা নবী মনে কইরা চেহারা দেখছে ঈসা নবী, ভাব দেখছে ঈসা নবী, আসলে তো ঈসা নবী। খেলাকার আরো জোরে আল্লাহ কইল ঈসা নবীর নিয়ে গেছি, ঈসা নবীর রূপটা তোর চেহারা মধ্যে ফিট কইরা দিলাম, তোরে ঈসা মনে কইরা তোরে মারবো, তোরে আস্তা একবারে টুকরা টুকরা কইরা লাইব। ঈসা নবী মনে কইরা যে পারছে এমনি মারছে, মারতে 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 একবার মাটির মধ্যে শোয়াইয়া লাইছে, লাশ হইয়া গেছে। এখন যখন মইরা গেছে, লাশ হইয়া গেছে, মরার পরে দেখা যায় ঈসা নবীর রূপ আর নাই, আসল তাদের লিডার। মারছে ঈসা নবী মনে কইরা, মারছে ঈসা রুহুল্লাহ মনে কইরা। মরার পরে আল্লাহ কয় আসল চেহারাটা দেখাইয়া দেই, তোরা কারে মারছস? আল্লাহর খেলা বোঝা বড়। বলেন আল্লাহর খেলা বোঝা বড়। ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। আল্লাহ কয় আমি যারে দড়ি 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 না ধরলে কিন্তু নবীর বিরুদ্ধে লাঠি ধরছ, তরবারি ধরছ, দৌড়ান দিয়া বিল্ডিং এর ভিতরে পড়ছ, তোরা মাইরা লাইবি। ঈসা রুহুল্লাহ তো আগুই আমার কাছে হাত তুইলা দোয়া করছে, আল্লাহ আখিরি নবীর উম্মত যদি হইতাম, আখিরি নবীর উম্মত যদি হইতাম, আমার নবীর উসিলা দিয়া আমার নবীর নাম দইরা যখন ঈসা নবী দোয়া করছে, আমার নবীর নাম দইরা উসিলা দিয়া দোয়া করতে দেরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা নবীর দোয়া কবুল, ঈসা নবীর দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল আমার নবীর নাম দইরা আখিরি নবীর নাম নিয়া দোয়া করলে দোয়া, বলেন দোয়া, বলেন দোয়া, সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর দুরূদ শরীফ পড়তে যাইয়া অনেকে আমরারে উল্টা পাল্টা ফতুয়া দিয়া বুঝায়, নবীর দুরূদ শরীফ পড়তে চায় না। শেফা শরীফের মধ্যে দেখলাম নবীজির দুরূদ শরীফ কমপক্ষে 70 প্রকার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, এটা একটা দুরূদ। লক্ষ লক্ষ হাদিস পয়রা এই দুরূদরা পয়রা এই দুরূদ হাদিসটা পড়ন লাগে। কালান নবী সাল্লাল্লাহু, কালান নবী সাল্লাল্লাহু। হে সমস্ত হাদিসের ভিতরে এই দুরূদ আছে। তোমরা হাদিসের মধ্যে দুরূদ পাও না, তোমরা আমরা উল্টা পাল্টা বুঝাও। নামাজের দুরূদই লাগে, নামাজের দুরূদ রই সারে। নামাজের মধ্যে যে দুরূদরা পড়েন, দুরূদের নাম দিছি ইব্রাহিম। বলেন নাম দিছি কি? ইব্রাহিম নবীর কোন দুরূদ নাই। দুরূদ হইল আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, নূরের নবী। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গনবী, পাইলে নিরা। দুই কদমে চুমা খাব, দুই কদমে চুমা খাব, চরণ দুলি মাগবো গায়। পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরা। জবান খুলা, চরণ দুই কদমে চুমা খাবা, দুই কদমে, আরে চরণ দুলি মাগবো গায়। পাইলে নিরালায় গনবী, আমার নবী কত দূরে।
লুহিত সাগরের তীরে আমার নবী কত দূরে লুহিত সাগরের তীরে ওরে মদিনারি সোনার ঘরে মদিনারি ঘরে আসেন নবী সর্বদায় পাইলে নিরালায় নবী। এই টাকাগুলো নিয়ে দিকে আসো, টাকাগুলো নিয়ে দিকে আসো, নবীর প্রেমের বাগানের হাদিয়া হাদিয়া। নারে তাকবীর, নারে রিসালাত। এই গ্রামে তো নবীর প্রেমিক আছে, নবীর আশিক আছে, নবীর পাগল আছে। আজকের আলোচনার ভিতরে বোঝা যায়, প্রমাণ হয়। আমার সাথে গুনগুনে কান্দেন আর বলেন পাইলে নিরালায় নবী। এ যুবক, পাইলে নিরালায় নবী। দুই কদমে চুমা খাবো, দুই কদমে রে চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালায় নবী। আল্লাহ পাইলে আরে নূরের নবী কত দূরে লুহিত সাগরের তীরে ওরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আসেন নবী সর্বদাই পাইলে নিরালায় নবী। আয় পাইলে উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো যুবক, এখনো কাঁদেন নবী, এখনো নবী অতি উম্মতের মায়ায় পাইলে নিরালায় নবী। আয় পাইলে নিরা দুই কদমে চুমা খাব, দুই কদমে আরে চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালায় নবী। লাই পাইলে নিরা কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে। বলেন না, কান্দি আমি বাংলায় বসে দেখা দেন স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে কান্দি একা, বলেন না, কান্দি একা বসে বসে কান্দি একা আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালায় নবী। আয় পাইলে নিরালায় নবী। দুই কদমে চুমা খাব, দুই কদমে আরে চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালায় নবী। জোরে কন্যা মারহাবা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী খাসাইসুল কুবরার ভিতরে কথাটা আনছে। একটা লোক শখ কইরা উট পালতেছে, উটটা অনেক দিন ধরে পালতাতে শখ কইরা পালার পরে একদিন হঠাৎ করে উটটা সুইটা গেছে সুবহানাল্লাহ কর। উটটা সুইটা গেছে, সুডার পরে কেউ আর ধরতে পারে না, যেই ধরতে চাই তারই খালি পার দিয়া লইয়া পড়ে। কেউ আর সাহস কইরা এটার ধরতেও যায় না। অর্থাৎ এটার বাপ দেখা সবাই ভয় পায়। সবাই কি
অর্থাৎ যে হুঙ্কার নিয়ে আসে মনে হয় তারে মাইরা লাইব, ফার দিয়া ফালাইয়া দিব। উটের পায়ের তলে পড়লে জীবনে আর বাঁচবার লক্ষা নাই। কেউ আর সাহস করে এটা ধরতেও যায় না, সামনেও যায় না। উটের মালিক মদিনার নবীর কদমে যাইয়া ডাক দেখে, হুজুর এই উটটা দিয়ে আমার সংসার চলে, এই উটটা আমি শখ কইরা ফালতেছি। সুবহানাল্লাহ। এই উটটা দিয়ে আমার সংসার চলে, বড় শখ কইরা ফালতেছি। হঠাৎ করে উটটা ছুটটা গেছে, ছোটার পরে এরা আমার কথাও শোনে না, আমারে ডুস দিয়া লইয়া পড়ে, পার দিয়া লইয়া পড়ে। আরো অনেকে চেষ্টা করছে, কেউ আর পারে না। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে। হুজুর কোন মানুষ এই উটের পাগলামি দেখে এটারে সাহস করে না, এটা সামনেও যায় না, ডরে ডরে চেষ্টা ব্যর্থ। বলেন চেষ্টা কি? এবার আমার নবী ডাক দেখো, তোমরা তো চেষ্টা করছো 3 দিন ধরে পারো না, আই একটু আমার কাছে উটটার একটু দেখাইয়া দাও। উটটা কোন জায়গায় আছে, উটটা কোন জায়গায় আছে আমার একটু দেখাইয়া দাও। নবীজিরে দইরা দেখাইয়া দিছে। হুজুর ওই যে জঙ্গলের মধ্যে দেখা যায়, ওই যে জঙ্গলের মধ্যে দেখা যায়। আপনার নবী আমার নবী ওই জঙ্গলের দিকে রওনা দিছে। যাইতে যাইতে উটটার কাছাকাছি যখন গেছে, উটের কাছাকাছি যখন দেখছে, নবীজি উটের দিকে তাকাই রইছে। উটটা গলাটা বাহির কইরা নবীজির দিকে তাকাই রইছে। উটটা নবীরে দেখার পরে জঙ্গল থেকে নবীজির কাছে এমন ভাবে একটা দৌড় মারছে, দৌড়াইয়া আসতে আসতে সবাই ভয় পাইয়া গেছে, সবাই ভয় পাইয়া গেছে। যেইভাবে দৌড়ে আইতাছে না জানি কি করে, না জানি কি করে। মদিনার নবীর কাছে আওয়ার পরে উটটা আস্তে করে মাটির মধ্যে হইয়া গেছে গিয়া। নবীজির দরবারে আসার পরে উটটা কি শুইয়া গেছে গিয়া। শোয়ার পরে উটটা গলা তো বড়, মাথাটা আস্তে করে হেসরাইয়া আইনা আমার নবীর 2 কদমে মাথাটা লাগাইয়া দিছে। নবীজির কদমে উটের মাথা লাগাইয়া উটটা জিব্বাটা বাহির কইরা নবীজির কদম তলায়, উটটা জিব্বাটা বাহির কইরা নবীজির কদম দি লইতাছে, ফুসতাছে। অর্থাৎ উটটা বুঝাইতাছে, নবী গো আমার হাত নাই, আমি আপনারে দইরা সালাম কইরাম, কদম বসে কইরাম। আমার হাত নাই, আপনার কদম দইরা দইরা একটু সেবা নেয়াম। আমার হাত নাই, আপনার শরীর মুবারকে একটু সেবা দেয়াম। কিন্তু আমি উট যখন জঙ্গলে গেছি, আমার অনেকে ধরনের লাগে চেষ্টা করছে, কেউ আমাকে পারে নাই। আপনি যখন আমার দিকে নজর করছেন, আমি মাথাটা উঁচু করে দেখতেছি আপনার চেহারার মধ্যে একটা নূরের বাতি, একটা নূরের উটটা ডাক দেখো, হুজুর আমি জঙ্গলের থেকে মাথাটা উঁচু কইরা আপনার চেহারার দিকে তাকাইছি। চেহারার দিকে তাকায় দেখি আপনার চেহারা থেকে একটা নূরের ঝলক দেখা যায়। ওই নূরের ঝলকটা দেখার পরে আমার মন বলে আপনি নূরের নবী, আখিরে নবী, রাহমাতাল লিল আলামিন। আপনার চেহারায়, আপনি যে নবী, আপনার চেহারায় আমার মন বলে আমি উট একটা দৌড় দিলাম। দৌড় দিয়া আপনার সামনে যখন আসলাম, সামনে আসার পরে আমি আপনার সামনে কেমনে দাঁড়ায়াম, আমি দাঁড়ানোর পজিশনটাই বুঝি না। যদি নবীর আগারে বেয়াদবি হইয়া দাঁড়াই, বেয়াদবের মতন দাঁড়াই, বেয়াদবের মতন দাঁড়াই, আমি উট একবারে বিনাশ হইয়া যাব, শেষ হইয়া যাব, সর্বনাশ হইয়া যাব। আমি এখন চিন্তা করে দেখলাম নবীজির আগারও কেমনে দাঁড়ায়াম, দাঁড়াইবার কোন লক্ষণ পজিশন আমি দেখি না। আমি দেখলাম আমি আমার গাটটা মাটির মধ্যে ফালাইয়া, দেহটা মাটির মধ্যে ফালাইয়া আমি আমার মাথাটা নবীর কদমে রাখা দিলাম।
আমি কি দিয়া নবীর ইজ্জত দিলাম, কি দিয়া নবীর সম্মান কইরাম? আমার জিহ্বাটা বাহির কইরা নবীর কদম তলায় লাগাইয়া দিলাম। নবীর কদমে জিহ্বাটা লাগাইয়া নবীর কদমে জিহ্বাটা দিয়ে খালি কি সুন্দর কইরা খালি লেইতাছে ফস্তাছে। সতে সতে মানুষ তাকায় রইছে, যে উটটা কেউ ধরতে পারে না নবীজির কাছে। নবীজি ধরলো না, ছুইলো না, কিচ্ছু না। উঠি দি নবীরে মানে ফুসে। এবার আমার নবী ডাক কয়, বাবারা তোমরা কেউ বেয়াদবি কইরো না। উডের থেকে তোমরা বোঝো, উডের থেকে শিক্ষা গ্রহণ করো। অর্থাৎ উডে নবীর সিনে, নবীর কদমে মাথা ফালাইয়া জিহ্বা দিয়া নবীর কদম চষে। উডে জিহ্বা দিয়া ঠোঁট লাগাইয়া নবীর কদম বুসি করে। আর আমরা দেশের পোলা পাইনে মা বাবার কদমে দইরা কদম বুসি করতে চায় না। এটার কি কদম বুসি বলে? আল্লাহু আকবার। মার কদমে দইরা, বাবার কদমে দইরা যখন কদম বুসি করবা, কদম বুসির ব্যাপারে সহি হাদিস আছে বাবা। কদম বুসি কারে কয় তোমরা তো চিনো না। হাত দিয়া দইরা দুইটা ঠোঁট যখন মার কদমে লাগাইয়া দিবা, দুইটা ঠোঁট যখন মার কদমে লাগাইয়া চুমাটা খাইবা। কিতাবে লেখছে মার কদমে যে ব্যক্তি দুই ঠোঁট লাগাইয়া চুমা খায়, এই চুমাটা আল্লাহর জান্নাতের চৌকাঠে লাগা যায়। যে ব্যক্তি মার কদমে দুইটা ঠোঁট লাগাইয়া মা কইয়া ডাক দিয়া মার কদমে চুমা খায়, মার মতন মা হইলে চোখের পানি ফালাইয়া কাঁদবো আর কইব, আল্লাহ আমার ভূতে এই প্রশিক্ষণ, এই আদব কই শিখলো, এই আদব এই ব্যবহার কই শিখলাও। মার মতন মা হইলে শুধু একটা চুমা মার কদমে খাইবা, এক কদমে আল্লাহ তোমার জীবনটা ঘুরাইয়া ফকিরির হালত থেকে, গরিবের হালত থেকে সোনার মদিনার হজের টিকিট, হজের লাইসেন্স আল্লাহ দিয়া দিতে পারে। মার দোয়া বলেন, কার দোয়া? গরিব থেকে ধনী হয়, জিরো থেকে হিরো হয়, নিরুষ মানুষ সরস হয়, চোর ডাকাত আল্লাহর ওলি হয়। ওই মার দোয়া দরকার আছে না নাই? এই জোরে একটা মা কইয়া ডাক দেন, বলেন মা। আরো জোরে মহাব্বতে। উটটা নবীর কদমে জিহ্বা লাগাইয়া প্রমাণ কইরা দিছে, হুজুর আমি উট হতে পারি, সবার লগে বেয়াদবি করি না, কিন্তু নবীর লগে যদি বেয়াদবি করি আমি একবারে বিনাশ হইয়া যাম। হুজুর দয়া করে আপনি আমার কবুল করেন, দয়া করে আপনি আমার মাফ কইরা দেন হুজুর। উডের মালিক নবীজির দরবারে দাঁড়ায় কয়, হুজুর এখন কি করতাম? আমার নবী কয়, বাকি জীবনে আর তোমার লগে উডে বেয়াদবি করতো না, আর জীবনে তোমার লগে পাগলামি করতো না। উটটার গায়ে আমার নবী হাতরা লাগাইয়া খালি ফুচ্চা মাথাটার কপালটার মধ্যে আমার নবী হাতরা লাগাইয়া উটটারে বালায় কইরা নবী নিচ্চা ফুচ্চা বুঝাইয়া দিল, রে উট তোর মালিক গরিব, তোর মালিক তোরে দিয়া কর সংসারটা চালায়, তোরে দিয়া সংসারটা চালা, তোর মালিকের লোকে বেয়াদবি করিস না। আমি নবী তোরে একটু ফুসা দিয়া দিলাম। উটটা একবারে শান্তি হয়ে গেল। এবার উটটা শোয়ার থেকে উঠছে। ওইটা আমার নবী ডাক দেখো, বাবা তোমার উট নিয়ে যাও, তোমার উট নিয়ে যাও। উটের মালিক ডাক দেখো, নবী গো আমরা এত বড় নিমহারামি, নবী চিনতে ভুল করি। অনেকে নবীর মাটির মানুষকে টানাটানি করে, আছে না নাই? আরে বাবা কথায় কথায় এসে যায়, নবীর কোন দিক দিয়া তোমার সাথে আমার সাথে কালেকশন করবা? নবীজির থুতু মুবারক মেশকের চাইতেও বেশি দামি। সাহাবীরা কই, নবীজি থুতু মুবারক ফালাইলে আমরা নবীজির থুতু মুবারক হাতে নিতাম, হাতে নিয়া মুখের মধ্যে শরীরের মধ্যে ডইলা মালিশ করে দিতাম। নবীজির থুতু মুবারক শরীরের মধ্যে মুখের মধ্যে যখন মালিশ করে দিতাম, রাস্তা দিয়া হাঁটলে আমাদের শরীর থেকে 40 গজ দূরে শুধু মেশকের গেরান আইতো। এই রাস্তা দিয়া হাঁটলি খালি মেশকের গেরান, সুগেরান।
নবীজির প্রস্রাব মোবারক, সুবহানাল্লাহ। উম্মে আয়মান কয় নবীর খেদমত করতে করতে যাইয়া গলা শুকাইয়া গেছে। গলা কি গভীর রাত্রে পানি নাই কই পায়াম হঠাৎ কইরা নবীর কদমের কাছে এক বদনা পানি মনে কইরা টান দিয়া খাইয়া লাইছে। সকালবেলা আমার নবী ডাক দেখো উম্মে আয়মান, বদনার পানি কই? বদনার পানি কই? কই হুজুর আমি তো গভীর রাত্রে আপনারে ডিস্টার্ব করি নাই, ডাক দেই নাই, আমার কলজার মধ্যে শুকিয়ে গেছে, পানির দরকার, আমি টান দিয়া পানি খাইয়া লাইছি। নবী ডাক দিয়ে কইল উম্মে আয়মান এটা কেমন লাগছে? কই হুজুর জীবনে কত পানি খাইছি, এমন মজার পানি জীবনে খাই না, এত জ্ঞান পাইছি গো নবীজি, এখনো আমার শরীর থেকে মেশকের জ্ঞান। আমার নবী ডাক দেয় কয় উম্মে আয়মান এটা তো পানি না, এটা হলো তোমার নবীর প্রস্রাব মোবারক। আরে তুমি কেমনে খাইলা? ওই হুজুর আমি কইলো মানি না, এটা প্রস্রাব না, এটা যে কি মজার পানি, এটা কি যে খাইলাম, খালি কলিজাটা খালি শান্তি লাগে, মনটা খালি আনন্দে লাগে, জবান থেকে খালি সুগারান, শরীর থেকে খালি সুগারান। আমার নবী ডাক দেখো উম্মে আয়মান আমি নবীর প্রস্রাব মোবারক যেই মুখ দিয়া যেই ঠোঁট দিয়া যেই পেটের মধ্যে ঢুকছি, এই শরীর কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। এই নবীর প্রস্রাব মোবারক খাইলে জাহান্নামের আগুন ডরায়। আর তোমরা নবীর চিনো না, নবীর দুরূদ শরীফ পড়তে পারো না, নবীর একটু দাঁড়িয়ে সালাম দিলে তোমার কাছে ফতুয়া লাগে, দলিল লাগে রে। প্রেম করতে দলিল লাগে না, নবী মানতে বাবা দলিল লাগে না, বিনা দলিলে নবীর মুহাব্বত। ওয়াজ করিনি পাগলা, খালি নবীর দন্ত মুবারক শহীদের কথা শুনছে, নবী বলে নাই যে তুমি আমার লেগে দাত্রী বাইঙ্গা ফালাইয়া দাও, খালি শুনছে বেড়ায় কুরুম দেশের থেকে শুনছে, শোনার পরে একটা একটা করে 32টা দাঁত। আচ্ছা নবী কি কইছিল? তুমি আমার লেগে দাঁত ভাঙো কইছিল? প্রেমে ফইরা দাঁত ভাঙ্গা ফালাই দিছে। কোরআনেও নাই, হাদিসেও নাই, এজমাতেও নাই, কিয়াসেও নাই, দলিলও নাই, বাইঙ্গা তো খারবার হালাই দিছে, বাইঙ্গা তো ফাগলা কি ফালাই দিছে। এখন নবীজির কানে কথাটা এসা পড়ছে, নবীজি ডাক দেখায় আলী এদিকে আসো, সাহাবীরা এদিকে আসো, পাগলা একটা কাম কইরা লাইছে, কিন্তু যদিও পাগলা কইরা লাইছে কোরআনে নাই, হাদিসে নাই, এজমাতে নাই, কিয়াসে নাই, কোনো দলিলে নাই, এটা হলো প্রেমের হালত, প্রেমের ফইরা কামটা বানাই লিছে, প্রেমের কোনো দলিল নাই। যাও আমার মনে লেগে গেছি গা, আমার পাগলা যেহেতু কাজটা কইরে লিছে, আমার পাগলার একটা হাদিয়া দেওয়ান লাগবে। পাগলারে কি যেহেতু আমার প্রেমে ফইরা দাঁত দিয়া লাইছে, জীবন দিয়া লাইছে, রক্ত দিয়া লাইছে, তার খালিয়াতে ফিরানো। নবীজি এইভাবে টান দিয়া গায়ের জুব্বাটা, সুবহানাল্লাহ, গায়ের জুব্বাটা টান দিয়া খোয়াইয়া আলীর হাতে তুলে দিলেন। যাও আমি নবীজির এই জান্নাতি জুব্বাটা, আমার শরীরের এই জান্নাতি জুব্বাটা আমার পাগলা ওয়াজ করনি পাগলায় পাইল। আলী কান্দার কয় হুজুর আমরা আপনার প্রিয়জন, একবার কাছে, আমি আপনার আদরের জামাই, আমি হইলাম আপনার সাহাবী, আমি হইলাম আমার বংশের লোক, হুজুর দয়া করে আমরা পাইলাম না, পাগলায় পাইলো। কয় তোমরা জানতা না পাগলা যে কি কামটা করছি, পাগলা যে কি সুবহানাল্লাহ কইতেন না। মন দিলে মন পাওয়া যায়, ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, দোয়া করলে দোয়া পাওয়া যায়। তুমি লেবাস দইরা টুপি পইরা দাড়ি পইরা নবী মানতে পারো না, নবীর প্রেম অন্তরে জায়গা দিতে পারো না। প্রেম তো করো মানুষের লগে আ জায়গায় কু জায়গায়, আসল জায়গায় প্রেম করতে পারো না। যদি ওয়াজ করুনি পাগলার মতো নবীর লগে ডাইরেক্ট একটা প্রেমের কালেকশন লাগাইতে পারো, ও যুবক খোদার কসম দিয়া বলি, হাজুরের ময়দানে, হাসুরের ময়দানে আমার নবী তোমার সারা জান্নাতে যাবে না। আমার নবী তোমার জন্য দাঁড়ায় অপেক্ষায় করবো রে ও শুভপুরের যুবক।
আমি নবীর দেখো নাই, আমি নবীর চিনো নাই। নবীর প্রেমে বইরা সিরাজির লগে নবীর শান গাইয়া গাইয়া চোখের পানি পালাইছাও। তুমি যে আমার প্রেমে বইরা চোখের পানি পালাইছো, দুরূদ পড়ছো, মিলাদ পড়ছো, শান গাইছো, গজল গাইছো। আমি মদিনার নবী তোমার প্রতি রাজি হইয়া গেলাম, খুশি হইয়া গেলাম। আয় রে উম্মত আয়, হাসরের ময়দানে আমি নবী তোরে ফুলসেরাতের ফুলটা একটা টান দিয়া পার কইরা দেয়াম। পাইলে নিরালায় গো নবী, জোরে জোরে পাইলে নিরা, দুই কদমে চুমা খাবা, দুই কদমে চরণ দুলি মাগবো গায়। পাইলে নিরা, আয় হায় পাইলে নিরালায় গো নবী, কান্দি আমি বাংলায় বসি, দাও গো দেখা স্বপ্নে সে, কান্দি একা বসে বসে, কান্দি একা আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরা, আয় পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবা, দুই কদমে আরে চরণে দুলি মাগবো গায়। পাইলে নিরা, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ওয়াজ করি পাগলার মতন, আমরা যে নামে মুসলমান, আমরা হইলাম গরু খাওয়াই না মুসলমান, আর ওয়াজ করি পাগলা হইল অরিজিনাল মুসলমান। তার নাম মুসলমান, তার নাম আশিকে রাসূল। ঠিক কিনা কর? অনেকে কয় নবী নূরের, নূরের নবী, নবীর মিলাদ, নবীর কিয়াম, নবীর সালাম, এর দলিল কই, এর দলিল কই? দলিল খোঁজে। কি খোঁজে? শয়তানে দলিল খুঁজে 1000-100, ইমানদারের এত দলিল, ইমানদারের এত দলিল। মারহাবা কর, জোরে মারহাবা। নবীর আমরা দেখছি না, না দেখিয়া নবীর দুরুদ মজা লাগেনি? নবীর গজল, নবীর শান যদি ভালো লাগে, যদি মজা লাগে, মনে করতে হবে তোমারে মদিনার নবী টানতাছে। হাশরের ময়দানে একটা টান দিয়া তোমার জান্নাতে ঢুকাই দিব। আর যদি বেঈমান মুনাফিক নবীর কথা শুনলে খালি চুলকানি, মিলাদের কথা শুনলে কয় দলিল, নূরের কথা কইলে কয় দলিল, দলিল খোঁজে, দলিল খোঁজে। আমরা তো দলিলের চিন্তা ভাবনা করি না। যে নবী না হইলে দুনিয়ায় কিচ্ছু। সুবহানাল্লাহ কইতাম। ওই নবীর পক্ষে আমরা মরণ পর্যন্ত থাকতে চাইতো। দুনিয়াতে কত কান কথা শুনছি, কিন্তু নবীর বেলায় কোনো কান কথা, নবীর বেলায় কোনো কান কথা। কারণ কি? কান কথা ইমান নষ্ট, কান কথায় মন নষ্ট, কান কথায় আন্ডার মধ্যে ঝগড়া। অন্ত মোবাইলের হুজুর অনেক বাইরে গেছে, মোবাইল দেখিয়া দেখিয়া হুজুরগিরি করে, মোল্লাগিরি করে, ফতুয়া দেয়, মুফতি সাজে, আলেম সাজে। এটা নাই, হেইটা নাই, এটা জায়েজ নাই, হেইটা জায়েজ নাই। তুই কয় কথা করছস জায়েজ নাই? তোরে যদি এনাতুল্লাহ আব্বাসের কাছে নিয়ে দাঁড় করাই, তোর মুখটা খালি বাঁকা হয়ে যে গিব, থরথর করে কাঁপা শুরু করবি। হেবাটা তো মিলাদ কিয়াম করে, হেবাটা তো নূরের পক্ষে দলিল দিতে 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 একবারে কলাজ চলাইলা। কি এবারে তো কয় পীর মুরিদ 100 বার জায়েজ, নবীর মিলাদ 100 বার, নবীর কিয়াম 100 বার, নবীর নূর 100 বার। আমরা কোন নবী মানি? হ্যাঁ, আস্তে দি কইলেন কোন নবী? নূরের নবী কেডা কেডা মানেন? একটু হাত তুলে দেখাই তুইব না রে। নবীর আলো ঘরে ঘরে জালো, নবীর আলো ঘরে ঘরে জালো। নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমিন কোন? কষ্ট হইতেছে? আস্তে আস্তে আপনারা আপনারা যেমনি বুঝাইলে আপনারা বুঝবেন। আপনারা তো বুখারী দিয়া, তিরমিজি দিয়া এত টাইনা টুইনা আমরা পারতাম না, কিন্তু আমরা যদি সরল মানুষ, গ্রামের মানুষ, যেমনি বুঝাইলে আমরা তাড়াতাড়ি
সুবহানাল্লাহ কোন। সরসিনা বলেন, সোনাগান্দা বলেন, জোনপুর বলেন, ফুরফুরা বলেন, সতরা বলেন, বাংলাদেশে যারা এই দেশে লক্ষ লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে তারা মিলাদ কিয়াম আগে ঘরের মধ্যে কইরা হাত তুলা মুনাজাত করছে। ওই আগামীকাল আইবো এই আমার এই সোহেল ভাইয়ের বাড়িতে জোনপুরের হিসাব, ওইখানে গেলে দেখবা মিলাদ কিয়াম কেমনে করে। হ্যাঁ, তারা মিলাদ কিয়াম কইরে ওলি হইছে। মিলাদ কিয়াম কইরো কি? মিলাদ কিয়াম কইরো কি? যেটি মিলাদ মানে না, কিয়াম মানে না, ফির মানে না, জিকির মানে না, হাত তুলা মুনাজাত মানে না, এটি মইরা দেখিব ওই সারাবাইত নিয়ে টান দিয়া ফাইলা রাখবো, গরু কুত্তা হিয়ালে প্রসাব করবো মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত তার কবর কেউ দাঁড়াইতো না, তার লেগে দোয়াও করতো না। এটির থেকে আমরা অনেক কর না কেন? এটির থেকে আমরা অনেক, আমরা দোয়া দুনিয়াও চাই কবরেও আমরা ফুটাইতে জানি, নায়নাত করে জানি। আমরা মইরা গেলে কবরের মধ্যে একটু হাত তুলে কি রাব্বির কর না কেন? কামা রাব্বায়া আমিন কোন, জোরে কোন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কথা এসে গেছে, গভীর মনোযোগ আমার দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কোন। এখনো নবীজির সঙ্গে জান্নাতুল টুকরা, জান্নাতুল ফেরদাউস, মদিনার রওজায় গো। ইসলাম গ্রহণ করার আগে আবু বকর সিদ্দিক ঘুমের ভিতরে স্বপ্নে দেখছে, স্বপ্নের ভিতরে ওনার বুকের মধ্যে, কোলের মধ্যে চাঁদ এবং সূর্য, চন্দ্র এবং সূর্য, চন্দ্র এবং সূর্য, চাঁদ এবং সূর্য। আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে আবু বকর সিদ্দিক মনে মনে কান্দে আর কয়, আল্লাহ কি দেখলাম? আমার কোলের মধ্যে দিয়ে চন্দ্র দেখলাম, সূর্য দেখলাম, চন্দ্র দেখলাম, সূর্য দেখলাম, এটার হাকিকত কি? এই স্বপ্নের ব্যাখ্যা কি? পাদ্রীর বাড়িতে চলে গেছে তৎকালীন যুগে। খ্রিস্টানদের বাড়িতে যারা বেশি জানতেন, যারা পণ্ডিত, তারা কয় পাদ্রী। তারা কি কয়? আবু বকর ওই পাদ্রীর বাড়িতে গেছে। পাদ্রীর বাড়িতে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। আমি আজ যা স্বপ্নে দেখছি আমার কোলের মধ্যে চন্দ্র এবং সূর্য, এটার ব্যাখ্যা কি? এটার হাকিকত কি? পাদ্রী ডাক দেয়, কয় আপনার নাম কি? কয় আমার নাম অমুক, আমার বংশ হইল কুরাইশ বংশে, হাশিমি গোত্রে। তোমার বাবার নাম? আমার বাবার নাম অমুক। সুবহানাল্লাহ। কয় শোনো, আমি একজন পাদ্রী হতে পারি, আমি ইনজিল পড়ছি, তাওরাত পড়ছি, জাবুর পড়ছি, অনেক কিতাব আমি পড়ছি। সব কিতাবের মধ্যে একটা নাম আমি বেশি দেখছি, সব কিতাবের মধ্যে একটা নাম দেখছি, ওই নামটা হইল মুহাম্মাদুর। মুহাম্মাদুর। ও আবু বকর, ও শোনো শোনো শোনো, তুমি যে ব্যাখ্যাটা নিয়ে আইছো, তোমার কোলের মধ্যে চন্দ্র এবং সূর্য দেখছো, আমি পাদ্রী, আমি স্বপ্নের তাবির করি। স্বপ্নের তাবিরের মধ্যে দেখলাম তোমার বংশের মধ্যে এমন একজন নবী আগমন করছে। তোমার বংশের মধ্যে এমন একজন নবী আগমন করছি, যেই নবীর উসিলায় সারা জগৎ উজাল। সেই যেই নবীর কারণে আল্লাহ জগৎ উজালা কইরা দিছে, জগৎ উজ্জ্বল কইরা দিছে। ও আবু বকর শোনো, আমি পাদ্রী তোমার কাছে বলিয়া যাই, যেই নবী আগমন করছে ওই নবী উসিলায় আল্লাহ সারা জাহান পয়দা করছে। আমি পাদ্রী তোমার কাছে বলিয়া যাই রে আবু বকর, ওই যে তুমি সূর্যটা দেখছো, সূর্যটা হইল তোমার নবী। চন্দ্র যে দেখছো, চন্দ্রটা হইলা তুমি। চন্দ্র মানে তুমি, তুমি মানে কি? ওই নবীর খেলাফত, নবী ইন্তেকালের পরে, নবী পর্দা করার পরে তুমি হইবা নবীর 1 নাম্বার সাহাবী। তুমি 1 নাম্বার সাহাবী, তুমি হইবা জান্নাতি। তুমি আমার মদিনার নবীর একসাথে এক জায়গায় রওজা শরীফে ঘুমাইবা। আবু বকর ওই নবীর হাত চাইরো না, ওই নবীর বইল না, তাড়াতাড়ি যাও, ওই নবীর যেখানে পাও সেখানে গিয়ে নবীর হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হও। যেখানে পাও সুবহানাল্লাহ কোন। আবু বকর দৌড়াইতে 3 দিন, কয়দিন?
3 দিন পরে দৌড়াইয়া নবীরে পায় না, নবীরে পায় না। 4 দিনের মাথায় যাইয়া এক জায়গায় নবীর সাজদাত কইরা কাঁদতাছে। আবু বকর নবীজির কাছে দাঁড়াইয়া চিন্তা কইরা গেছে, নবীজির সাজদাত কইরা রইছে। নবী কইরা ডাক দিলে বেয়াদবি, জোরে ডাক দিলে বেয়াদবি, হাত দিয়া ধরলে বেয়াদবি। তিনি দাঁড়ায় রইছে, নবীর সাজদাত কইরা গুনগুন কইরা কাঁদতেছে। আবু বকর ডাহ দেয় না, হাত দিয়া ধরেও না, কিচ্ছু করে না, চোখের পানি ফালে ফালে কাঁদতেছে। কিছুক্ষণ পরে আমার নবীর সাজদা থেকে মাথা উঠাইয়া ডাক দেয়, কি হইছে আবু বকর, কি হইছে আবু বকর? আবু বকর এইভাবে হাত না, সামনে নবীর এইভাবে হাতরা দিয়া ডাক দেয়, হুজুর আপনি আমার তাড়াতাড়ি ফরাইয়া দেন, তাড়াতাড়ি আমারে ফরাইয়া দেন। লা ইলাহা মুসা সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু। হুজুর আমি তো মুসলমান হইলাম, তবে আমি মুসলমান হইয়া গেলাম, তবে হুজুর আমারে কিছু একটা ঘটনা বুঝান। আপনি যে নবী এটার লক্ষণ কি, এটার আলামত কি, এটার দলিল কি? আমি যে নবী, গতকাল যে তুমি স্বপ্নে দেখছো চন্দ্র সূর্য তোমার বুকে, আমি যে নবী, গতকাল যে স্বপ্নে দেখছো তোমার বুকের মধ্যে চন্দ্র আর সূর্য, তোমার বুকের মধ্যে চন্দ্র সূর্য। আবু বকর কয়, আমি স্বপ্নে দেখছি, নবীর কাছে কইছিও না, নবীর কাছে গেছিও না, নবী কেমনে জানলো? আমি যে স্বপ্নে দেখলাম চন্দ্র সূর্য আমার বুকটার মধ্যে কোলের মধ্যে লইয়া রাখছি, নবী কেমনে দেখলো, নবী কেমনে দেখলো, নবী কেমনে জানলো? আবু বকর ডাক দেখো, নবী গো আপনি কেমনে দেখলেন, কেমনে বুঝলেন? আমার মন বলে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা কথা বলেন নাই। হুজুর আমার বিশ্বাস হইছে, আমার বুঝ হইছে, আপনি হইলেন আমার সত্য নবী, আল্লাহর নবী, নূরের না আপনা নবী আমার জীবনের, জোরে জোরে আপনা নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কাবারের বাতি, আপনি আমার নীল দরিয়ার রহমাতাল লিল, আপনি উম্মতের জাবিল, রহমাতাল লিল, আপনি উম্মতের জাবিল, গুনাহগার উম্মতের আফনজন, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার। আরে দেখা মা খাদিজা, আপনি নবীর প্রেম খেলা, জীবন যৌবন দিলা সপি, মান দৌলত যাহা ছিল নবীর চরণে সপিয়া দিলা, বানাইল নিজের আফনজন, আল্লাহর নবী, নূরের নবী গাও, নবী আমার জীবনের, জোরে জোরে আপনি নবী আমার। আসলে আপনাদের খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে? দেখেন আবু বকর নবীর প্রশ্ন করে, হুজুর কেমনে জানলেন আমার কোলে রাত্রে চন্দ্র সূর্য কেমনে দেখলেন? আবু বকর রে আমি কেমনে দেখছি তুমি জানো না, আল্লাহ আমাকে 2টা চক্ষু দিছে, দুনিয়ার জগৎ দেখি, আর 2টা চক্ষু দিছে আল্লাহর সৃষ্টির সব দেখি। নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। এবার ওই যে পাদ্রী সুবহানাল্লাহ কোন আবু বকরের লাইন দেখাই দিছে, আবু বকর কি লাইন দেখাই দিছে, তুমি তাড়াতাড়ি নবীরে পাইলে মুসলমান, তুমি তাড়াতাড়ি যাও নবীরে পাইলে কি মুসলমান হয়ে যাইও। এবার পাদ্রী কয়, আবু বকর শোনো, তুমি যে মুসলমান হইবা তোমার নবীর কাছে কইও না, আমি কিন্তু খ্রিস্টান হইতাম পারি, কিন্তু খ্রিস্টানের ভিতরে আমি সব বুঝি, সব চিনি, কিন্তু আমিও কিন্তু আর আমার নবীরে তারা সুবহানাল্লাহ কোন মুনাফিকের চাইতে তারা বেশি ভালোবাসে। আমার দেশের হিন্দুরা নবীর নাম শুনলে তারা বেয়াদবি করতে চায় না, কিন্তু আমার দেশের মুনাফিকরা নবীর নাম শুনলে সুলকানি হাজ্জানি দলিল খোঁজে, ঠিক কি না?
এই জন্য আমরা নবীরে চাই কি চাই না? আল্লাহ সবারে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বাজান, আজকের মাহফিলটা যেন আল্লাহ কবুল করে। আমার ভাই গাজী আলম সাহেব, আমার সোহেল ভাই, আপনারা যুবক যারা মাহফিলটা সাজাইলেন, আমি দেখছি অনেকের মা নাই, অনেকের বাপ নাই, মায়ের লেগে বাবার লেগে দেখছি আমি যখন গজল টান দিছি আপনারা পারেন না, কলিজাটা সিরা সিরা আমাকে মহাব্বত করেন, নবীর ভালোবাসেন, নবীর প্রেম উজ্জীবন করেছেন। আমি বলতে চাই আজকের এই মাহফিলটা যেন এই দেশের মা বাবার কবরে, এই দেশের কবরবাসীরা আজকের এই মাহফিলের হাদিয়া পাইয়া তারা যে কত খুশি হইব, কবরবাসীরা যে কত খুশি হইব। সুবহানাল্লাহ কইতেন না? মক্কায় গেছে এক লোক, একজন আল্লাহর ওলি, তো গিয়া সেরা বুড়া মা, মারে কান্দ লইয়া 7 বার হজ করছে। কয়বার? 7 বার হজ কইরা কাবা ঘরের কাছে ঘুমাই গেছি গা, মার এক জায়গায় রাখা ঘুমাই গেছে। তো ঘুমের ভিতরে উনি কান্তাসার কইতেছে, আল্লাহ আমার মার হকটা আদায় হইছে নি, আমার মার হক আদায় হইছে নি, আমি মারে কান্দে লইয়া 7 বার হজ করছি, আল্লাহ আমার মার দোয়া আমি পাইছিনি, আমার মার হক আদায় হইছিনি। তো এই কথা কইয়া বেড়ায় ঘুমাই গেছি গা। গভীর রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখতাছে কে জানি কইতাছে, তুমি মনে করছো 7 বার মারে কান্দে লইয়া হজ কইরা তুমি যে কি কইরা লাইছো, এত বড় বেড়াগিরি, এত বড় কি জানি হয়ে গেছো গা। না, তুমি শোনো, 7 বার হজ করছো আর কান্দে লইয়া ঘুরছো, তুমি যে কি হয়ে গেছো শোনো। কে জানি বলতাছে, তোমার যে তোমার মা একটা রাত্র শীতের কোন কোন শীতে তোমাকে মা এই প্রস্রাব করে দিছো, মার কোলে কাপড় ভিজাই লইছো, এরপরে তোমার মা ভিজা জায়গার মধ্যে না শোয়া শুকনার মধ্যে রাখছে, আর মা সারা রাত তোমার প্রস্রাবের মধ্যে ভিজা জায়গার মধ্যে পইরা সারাটা রাত কাটাইছে। এরকম একটা রাত্র মারে যে তুমি বিছনার মধ্যে, বিজদার মধ্যে, প্রস্রাবের মধ্যে, পায়খানার মধ্যে রাইখা সারা রাত মার ঘুমটা ডিস্টার্ব করেছো, ঘুমায় নাই, তোমার দিকে তাকাইয়া, তোমার আরামের দিকে তাকাইয়া, তোমার দিকে খেয়াল কইরা, তোমার নি ঠান্ডায় ধরে, তোমার নি কোনো সমস্যা হয় এজন্য মা প্রস্রাবের ভিজার মধ্যে সারা রাত কাটাইছে, মায় ঘুমায় নাই। এরকম একটা রাত্রের হক এখনো আদায় হয় নাই। বলেন এরকম একটা রাত্রের হক 7 বার হজ করছে, 7 বার কান্দে লইয়া ঘুরছে, এরকম একটা রাত্রের হক সুবহানাল্লাহ কইতেন না? 7 বার হজ করলো, মারে কান্দে লইয়া ঘুরলো, মার লাগে দোয়া করলো, মার লাগে চোখের পানি পালাইলো, তারপরে মার হক। আর আমি মার জন্য কি করলাম, মারে যে কত কষ্ট দিলাম, বাপের যে কত কষ্ট দিলাম, ওই মা যদি আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা দেয়, উপায় আছে? ওই মা বাবার জন্য স্মরণে আজকের এই মাহফিল। আমার সুমন ভাই, সোহেল ভাই, তারা যুব সংগঠন, আজকে যার মা নাই, আজকে যার বাবা নাই, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? পড়েন সবাই, রব্বির রাহমহুমা কামা রাব্বায়া, জোরে জোরে কোন, রাব্বির হামহুমা। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। আজকের মাহফিলে যার মা নাই, আজকের মাহফিলে যার বাবা নাই, আমি মনের থেকে বলি, মক্কায় গেছেন না, মদিনায় যান নাই, মক্কা দেখেন নাই, মদিনা দেখেন নাই, ঘরে বইয়া বইয়া খালি মা কইয়া ডাক দিয়া মার চেহারা দেখবেন। মদিনার নবী কই মক্কা গেলা না, মদিনায় গেলা না, মক্কায় গেলা না, মদিনায় গেলা না, ঘরে বইয়া বইয়া মা কইয়া ডাক দিবা আমার চেহারা দেখবা। মক্কা মদিনার সমান একটা কবুল হজের সওয়াব হবে। জোরে একটা মা কইয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন। বাজান রে, আতুল লেংরা কানা কুড়া হইলে পরে ছেলে, দোলা যাইরা তবু মায় টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি পেলে, হাজার দোষ গোপন রেখা মায় তোমারে ভালে। এ কত আতুল লেংরা কানা কুইরা ছেলে হয়নি, হওয়ার পরে বাবায় চইলা যায়, মার খবর নেয় না, সন্তানের খবর নেয় না। এই বাচ্চাটারে লইয়া মায় গাড়ি দিয়া ঠেল্লা ঠেল্লা দোকানে দোকানে, বাজারে বাজারে ভিক্ষা কইরা জীবন আছে না নাই? ওই দিন আমি একটা মাকে ডাক দেখো, আম্মা গো, এইভাবে কতদিন? হুজুর আজকে 10 বছর পার হইয়া গেছে, এই বাচ্চাটার 2টা হাত নাই, 2টা পাও নাই, কানেও শোনে না, কথাও
সোহো বালা করে দেখে না এমন বড় অসুবিধা বাচ্চাটা হওয়ার পরে স্বামী যে গেছে আর কোনো খোঁজ নাই আর কোনো খবর নাই এই বাচ্চাটা লইয়া দোকানে দোকানে বাজারে বাজারে ভিক্ষা করি আমি ডাক দেখো আম্মা গো বাপ বলতে পারে মা বলে না হাসর ময়দানে এই বাচ্চাটা কোনো গুনাহ করে নাই অপরাধ করে নাই অন্যায় করে নাই এই বাচ্চাটা হাসর ময়দানে আপনার জন্য জান্নাতের লাঠি হইয়া দাঁড়াইব ছোটকালে ছোট বাচ্চা যারা মারা যায় আছে না নাই ছোট বাচ্চা গর্ভবতী গর্ভকালীন আসেনি এরকম শিশু বাচ্চা যদি বাবা মারা যায় ছোটকালে যদি মারা যায় মা যদি ধৈর্য ধরে মা যদি সবর ধরে এই ছোট ছোট বাচ্চাটি হাসরের ময়দানে মা বাবার জন্য জান্নাতের লাঠি হইয়া দাঁড়াই এই ছোট ছোট নিষ্পাপ বেগুনা বাচ্চাটি হাসরের ময়দানে দাঁড়িয়ে ডাক দেখো আল্লাহ আমার মা কই আমার বাবা কই কিতাবে লিখছে এই বাচ্চার পেটের নারী বুড়ি দিয়া ফেসাইয়া ফেসাইয়া মা বাপরে টাইনা জান্নাতে নিবে আর যদি একজন কোরআনের হাফেজ যদি কেউ বানাইতে পারে এই হাফেজের উসিলায় 10 জন জাহান্নামী লোক তার বংশ থেকে টেনে টেনে জান্নাতে নিবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সকলকে কবুল করেন আরো জোরে আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম মিম দিয়া মা হয় মিম জবর মা বলেন মিম জবর কি মিম দিয়া মা হয় মিম দিয়া মক্কা হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মদিনা হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মাওলানা হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মুফতি হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মুহাদ্দিস হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মারিফত হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মুআল্লিম হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মুয়াজ্জিন হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মসজিদ হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মাদ্রাসা হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মাজার হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মুনাজাত হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মাহফিল আমার সুমন ভাই সুহেল ভাই তোমরা যুবকরা যারা আজকের মাহফিল সাজাইছো এই মাহফিলের কালেকশন তোমার মার কবরের লগে লাগা রইছে তোমার মা তোমার বাবা ডাক দিয়া কয় সুমন তোরা যুবকরা যারা মাহফিল সাজাইলি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কত হাজিরা কানলো কত নামাজি কানলো কত তাহাজ্জুদ পড়ি না মানুষটি কানলো এই মাহফিলের উসিলায় চোখের পানির উসিলায় আমরার কবর আগুনটা আল্লাহ নিভাইয়া দিছে এ জোরে আল্লাহ কে ডাক দেন আরো জোরে ডাক দেন আল্লাহ 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 জোরে পাগল মান একবার বাবলি না রে হইব রে মহারাওয়ান মাশাআল্লাহ পাগল মান একবার বাবলি না রে হইব রে মহারাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারো ছেলে কারো মেয়ে কারো আব্বা কারো আম্মা কেমন করে আম্মা রইলেন কবরে কেমন করে আব্বা রইলেন কবরে আল্লাহ থাকতে তোমার জিন্দগি কইরা লও না বন্দিগি সময় গেলে আর তো পাইবা না সময় গেলে আর তো পাইবা না আল্লাহ কানে তোলা নাকে তোলা গরম পানির গোসল দিয়া সাদা কাফর পরাইব তোমায় সাদা কাফর পরাইব তোমায় থাকিতে তোমার জিন্দগি কইরা লও না বন্দিগি সময় গেলে আর তো পাইবা না সময় গেলে আর তো পাইবা না
লা ইলাহা মুহাম্মাদুর 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি তুমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে সন্তানের ওই অসুখ মানে বিপদ, সন্তানের ওই অসুখ হলি ও সুমন তোমার মায় তাকে বিছানায় বসে ও আমায় আল্লাহ নিয়া যাইও, আমায় আল্লাহ আনিয়া যাইও, আমার সোহেল নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কন্যা দুঃখের দরদি আমার জনম দুঃখী কন্যা, মাটিরা পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইব পাখি উড়ি। মনটা নরম করে লান, মনটা নরম করে লান। মাটিরাও পিঞ্জি আরে বাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইব পাখি। আজরাইলকে দেখিয়া যাবে কলজা ফাটিয়া, আল্লাহ আজরাইলকে দেখি যাবে কলজা ফাটিয়া, পিপাসাতে যাবে সাথী ফাটি। আরে গরম পানি বানাইয়া গোসল দিবে করা, আল্লাহ সারে গরম পানি বানা গোসল দিবে, জন্মের তোরে যায় রে আব্বায় সলি, জন্মের তোরে যায় রে আম্মায়। আলেমগণকে ডাকিয়া জানাজার নামাজ পড়াইয়া, আল্লাহ আলেমগণকে জানাজার নামাজ পড়াইয়া, কান্দে করে লইয়া যাইব কান্দি, কবরেতে রাখিয়া মাতার মুটি কলিয়া, আল্লাহ কবরেতে মাতার মুটি কলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় সারি, বাঁশের সাডি বিছাইয়া মাটি দিব ফারাইয়া। আল্লাহ আমরা এলাকাতে আইতার বেলা দেখলাম একটা কবর রাত্রে করতেছে, কোন জায়গা পয়বাড়ি ওই কেন্দ্রীয় মসজিদে। বাইরে আজকে উনি কবরে ওনারা পঞ্জন করে ঘুমায় না। মানুষ মরলে কবরে যখন যায় 40 দিন পর্যন্ত রুহুটা বাড়ির চতুর্দিকে খালি ঘুরে, রুহুটা গুইরা গুইরা দেহে আমার ছেলে আমার লাগে কি করে, আমার মেয়েরা আমার আপনজনেরা আমার লাগে কি করে। ও আমার সময় তোমরা যে মাহফিল করলো, তোমাদের আপনজনের রুহুরে আজকে মাহফিলে গুইরা গুইরা দেখতেছে, রুহগুলা খুশি, রুহগুলা খুব শান্তি। কবরেতে রাখিয়া মাতার মুটি খুলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় সারি, কলা পাতা বিছাইয়া মাটি দিব ফারা, কন্যা বাঁশের খলি বিছাই মাটি দিব ফারা, যার যার ঘরে রইবে সবাই গোমা। এই হলো ভাই দুনিয়া, কেহ কারো আপন না, আল্লাহ এই হলো ভাই দুনিয়া, কেহ কারো আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না ভাই। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসেরও
সময় থাকতে কর রোজা নামাজ কান্দি মাটিরা পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইব পাখি